আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ব্লগে। আমি ডালিয়া বলছি সুদূর যশোর থেকে। আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর শুরু করে দিলাম নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। দেখতে পাচ্ছেন সকালবেলা হচ্ছে আমি বিছানা খাতা সব কিছু সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আর বিছানা খাতা না উঠালে কিন্তু কোনো কাজে এনার্জিও থাকে না, এটাই হচ্ছে ফার্স্ট কাজ। তো স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। এই কথাটি, এই লেখাটা আমরা বইয়ের ভাষায় অনেক পড়েছি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, ভাব সম্প্রসারণে পড়েছি। এবং এই কথাটা কিন্তু সত্যি সত্যিই আসলেই বাস্তব ক্ষেত্রে যে স্বাধীনতা অর্জন করলেন কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করা, সেটা ধরে রাখা অনেক বেশি কঠিন। যেটা এখন হচ্ছে দেশে, স্বাধীনতা কিন্তু অর্জন হয়ে গিয়েছে কিন্তু সেটা রক্ষা করা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। তো সেটাই বললাম আর কি। সর্বদা সব অবস্থাতে আমরা দোয়া করব যেন আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় এবং আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি। তো এরপর হচ্ছে আমি এই যে বিছানা কাঁথা কিন্তু সুন্দর করে এরপর হচ্ছে চলে যাব থেকে খাওয়ানোর জন্য হচ্ছে সুজি রান্না করে নিয়েছি। তো সুজিটা হচ্ছে অনেক বেশি গরম ছিল, তো বাতাসে হচ্ছে একটু ঠান্ডা করার চেষ্টা করতেছিলাম, কারণ ছেলেকে হচ্ছে তাড়াতাড়ি করে খাবার খাওয়াতে হবে। তো যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, একটু ওয়াচ টাইম দিবেন। কয়েকদিন নেট অনেক বেশি স্লো ছিল, এমনকি আমি যে ওয়াইফাইটা চালাই সেটাতেও অনেক ডিস্টার্ব দিচ্ছিল, ওয়াইফাই ঠিকমতো পাচ্ছিল না। তো অনেক আপুদের ভিডিও দেখেছি, আবার কিছু কিছু আপুদের ভিডিও নোটিফিকেশন আসে না, তাদের ভিডিওগুলো আমি খুঁজে খুঁজে দেখি। তো কি হচ্ছে, তাদের ভিডিওগুলো হচ্ছে খুঁজে খুঁজে আর দেখা হচ্ছে না, যাদের ভিডিও নোটিফিকেশন আসছে সেই সকল ভিডিওগুলোই হচ্ছে আমি দেখে ফুল ওয়াচ করে দিয়েছি। তো ঠিকমতো ওয়াইফাই থাকলে হচ্ছে ভিডিওগুলো আসলে খুঁজে খুঁজে দেখা হয়। আর দেশের যে পরিস্থিতি তাতে তো আসলে অন্যান্য ভিডিও দেখাচ্ছে, ফেসবুকেই বেশি হচ্ছে দেশবোধক হচ্ছে ভিডিওগুলোই দেখতে বেশি ভালো লাগতো, কিন্তু এইগুলো আবার বেশি দেখলে মাথাটা হ্যাং হয়ে যায়, কারণ আমরা তো সাধারণ জনগণ, আমরা জীবন যেভাবে চালাই এতে আমরা অভ্যস্ত। রাজনীতি, দুর্নীতি, মারামারি, হিংসা এই সমস্তর সাথে আমরা তো জড়িত না। এইগুলো সংবাদ আমাদের কাছে একটু বেশি আতঙ্কের, যেহেতু তাই চাইলেও কিন্তু সবসময় ইগনোর করা যায় না। এখন দেশের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক, ইনশাল্লাহ ভালো একজন সরকার দেশে আসলে সব কিছু আগের মতো হয়ে যাবে, সেটাই আশা করি। আগের মতো চাই না, নতুন করে চাই, যাতে মানুষের সবার স্বাধীনতা থাকে, দেশটা সুন্দর করে চলে, বাক স্বাধীনতাটা থাকে, যাতে মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে, কথা বলতে পারে, সেটাই হচ্ছে আমাদের সাধারণ জনগণের চাওয়া। তো ছেলেকে খাবার খাইয়ে চলে এসেছিলাম হচ্ছে ছাদে কাপড় মেলে দেওয়ার জন্য। তো ছাদে এসে হচ্ছে কাপড়গুলো এখন মেলে দিয়ে তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন করব। বাসায় বাজারঘাট তেমন কোনো কিছুই নাই, আছে 2-3টা পটল। তো আজকে ভাবলাম যে কাঁঠালের বিচি ভর্তা করব আর একটু চিকেন রান্না করে নিব, ফ্রিজে একটু ডাল আছে, এটা দিয়ে আজ অন্তত হয়ে যাবে। তো যেইভাবে সেই কাজ সেটাই হচ্ছে আজকে করে নিব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো 15 বছর আগে যখন আওয়ামী লীগ সরকার এসেছিল ক্ষমতায়, তখন অনেক কিছুই জানতাম না, বুঝতাম না, বয়সও কম ছিল। তো 15 বছর পর যখন দেশের এই অবস্থা, এখনও কিন্তু অনেক কিছু জানি, বুঝি, আবার অনেক কিছুই কিন্তু জানি না, বুঝিও না, কারণ অনেক কিছুই বুঝি না। সত্যি সত্যি আমরা তো হচ্ছে গৃহিণী, আমরা ঘর সংসারের খবর নিতে বেশি পছন্দ করি, রাজনীতি, দুর্নীতি এগুলো সম্পর্কে আমাদের ধারণা একটু কমই থাকে। তারপরে হচ্ছে জানি, বুঝি, ততটুকুই হচ্ছে শেয়ার করি, বা বেশি জানার প্রয়োজনও নাই, আসলে নিজের জায়গায় নিজেরই থাকা উচিত। তো এরপর হচ্ছে ছাদ থেকে চলে এসেছি, এসে যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে মশলা বেটে নিয়েছি, আদা, রসুন, তারপর হচ্ছে শুকনা মরিচ, তারপর পেঁয়াজ, সব কিছুই হচ্ছে গরম মশলা বেটে নিয়েছি, মুরগির মাংস ধুয়ে নিয়েছি, সাথে আলু ধুয়ে নিয়েছি। আজকেও ফ্রোজেন টমেটো ব্যবহার করব, তাই যে টমেটো টোপলাটা বের করে রেখেছি, আর এখন হচ্ছে রান্না স্টার্ট করে দেব। তো গরম তেলে হচ্ছে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, লবণ
এবং টমেটোও দিয়ে দেবো এখানে বেশ কিছু পরিমাণ। টমেটোটা দিলে হচ্ছে তরকারি বা মাংসের চিকেনের স্বাদটা একটু এবং আমার কাছে ভালো লাগে মশলার পরিমাণটা একটু ঘন হয়, কারণ অনেক বেশি পেঁয়াজ রসুন দিলেও কিন্তু সমস্যা, কারণ সব কিছুরই একটা পরিমাণ থাকে। বেশি রসুন দিলে গন্ধ হবে, আবার বেশি পেঁয়াজ দিলে টক টক লাগবে, তাই পরিমাণ মতো হচ্ছে দিতে হয়। আর ইদানিং ঝোল করে রান্না একদমই খেতে ইচ্ছে করে না, মনে হয় শুকনা শুকনা করি। আবার দেখা যায় যে শুকনা শুকনা করলে হচ্ছে আবার ঝোলের ঘাটতি পড়ে যায়, আর যার কারণে হচ্ছে মশলাটা একটু বেশি হলে ভালো হয়। তো এই জন্য হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম। ফ্রোজেন করে রেখে এখন ভালোই হয়েছিল, কারণ এখন তো টমেটোর দাম অনেক বেশি। তো অনেক আপুরাই দেখি হচ্ছে টমেটো, ফ্রোজেন করা টমেটো ইদানিং ব্যবহার করতেছে। তো এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা কিন্তু সুন্দর করে কষানো আমার হয়ে গিয়েছে। এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠলে, একটু ঘন হয়ে আসলে আমি তরকারিটা নামিয়ে নিব। তো এভাবেই হচ্ছে রান্নাটা আমি শেষ করলাম। আর কাঁঠালে দিয়েই সবসময় ভর্তাটা আসলে করা হয়। আমার প্রিয় প্রিয় আপুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথেই আছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমি সবাইকেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব। আর দেশের এমতা পরিস্থিতিতে সবাই একটু ঢিলে হয়ে গেছে নেটেরও অনেক বেশি সমস্যার জন্য। তো ইনশাল্লাহ আমরা আবারও অ্যাক্টিভ হব। আমরা দেশ নিয়ে আর খুব বেশি মাথা না ঘামিয়ে নিজেদের কাজগুলো চেষ্টা করব, এটাই আমাদের চাওয়া থাকবে। কারণ এগুলো করে আসলে আমাদের কোনো লাভ নাই। আমাদের যেগুলো লাভ সেটা হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, সবার ভিডিও দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে, আমাদের যাতে ভিডিওতে ওয়াচ টাইম বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে, আমাদের একটা সামনে সুন্দর একটা দিন আসুক, আমরা এটাই চাইবো। দেশ নিয়ে তেমন করে কোনো কিছু সব সময় ভাবলে আমাদের কোনো লাভ হবে না। আমরা সাধারণ জনগণ, আমরা আমাদের কাজগুলোই করি, সেটাই বেটার হবে। তো গতকাল বিকালবেলা হচ্ছে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সাথে হচ্ছে একফানা কলা পেয়েছি, সেটাও কিনে নিয়ে এসেছি। আর মা ছেলে মিলে এখন আমরা সিঙ্গারা খাবো, আর সেই সাথে আমার প্রিয় আপুদের কাছ থেকেও কিন্তু বিদায় নিয়ে নিব। দেখা হবে আমার আপুদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আর সেই পর্যন্ত আমার আপুরা সবাই অনেক অনেক ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য এবং আমাদের সোনার বাংলাদেশের জন্য। সব কিছু সুন্দর স্বাভাবিক মতো হোক। তো সেই শুভকামনা জানিয়ে কিন্তু আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার, সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।